আসসালামু আলাইকুম, সবার সুস্থতা কামনা করতেছি। তো আমাদের পিজিসিবি কারিগরি সহায়ক বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের একটা সার্কুলার দিচ্ছে। তো এটা নিয়ে অনেক এসএমএস দিচ্ছেন, যেহেতু সার্কুলারটা মোটামুটি বড় 150 জনের, এবং এই বছর যেহেতু তেমন কোনো সার্কুলার তুলনামূলক খুবই কম। তো এই সার্কুলারটা আবেদন করলে কিভাবে পড়াশোনা করবেন বা সুযোগ সুবিধা কেমন, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন, এটা নিয়ে একটু বিস্তারিত বলবো। তো সবাইকে বলবো একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে আশা করি আমাকে কষ্ট করে আপনাকে ইনবক্সে নক করতে হবে না, আপনার যে প্রশ্নগুলো আছে এগুলো পেয়ে যাবেন। নো ইনবক্স, কোনো কিছু জানার থাকলে অবশ্যই তারপরেও কমেন্ট করবেন। আর আশা করি এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধু বান্ধব কেউ আবেদন করলে তারাও যেন দেখতে পারে। তো আমি ভিডিও লম্বা করবো না, একদম শর্টকাটে উত্তরগুলো বলে দেবো। প্রথম হচ্ছে পিজিসিবি কারিগরি সহায়ক পদের সংখ্যা কত? 150 জন, তার মানে মোটামুটি অনেক বড় পদ। এখানে প্রথম যে আমি কোশ্চেনটা আপনারা করেন যে ভাই কে কে আবেদন করতে পারবে, তো এইটার মধ্যে এটার যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। তো আপনাদের অতি দুঃখের বিষয় হচ্ছে যে আপনারা যখন একটা সার্কুলার আমরা পোস্ট করি, যে সার্কুলারটা দিছে মানে নিজে আবেদন করবেন কিন্তু পড়ার মতো সুযোগ আপনার নাই, খুবই দুঃখজনক। মানে দেখার সাথে সাথে ভাই ডিপ্লোমা সিভিল কে আবেদন করতে পারবে, এখানে স্পষ্ট লেখা আছে যেটা এসএসসি পাসের সার্কুলার, তাহলে ডিপ্লোমার কথা এখানে কেন আসবে? এটা যারা এসএসসি পাস করছে এখানে আবেদন করতে পারবে। তাহলে কে কে আবেদন? এসএসসি পাস। কতজনের সার্কুলার? 150 জন। এরপরে এখানে কে কে আবেদন করতে পারবে, এখন আছে কে কে আবেদন করতে পারবে না। তার মধ্যে কিছু জেলা আছে, মানিকগঞ্জ, ভালো মতো শুনেন, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, পাবনা, নড়াইল, ঝালকাঠি, এই জেলার লোকজন এখানে আবেদন করতে পারবে না। এটা হলো কথা। আর আবেদন করলেও তাদের জব হবে না, এইটা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে দিছে। এরপরে সার্কুলারটা আপনারা ভালোভাবে পড়বেন, সুন্দর মতো লেখা আছে, আমি একবার বলে দিলাম। তাহলে এই ব্যাপারটা তো ক্লিয়ার সবাই। এখন এসএসসি পাস, এখানে এসএসসি পাস মোটামুটি সবাই আবেদন করতে পারবে দ্বিতীয় শ্রেণী, তার মানে দ্বিতীয় শ্রেণীতে বুঝতে পারবে 3 পয়েন্ট সামথিং সিজিপিএ থাকলে সবাই আবেদন করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে কথা যে ভাই ট্রেড কোর্স লাগবে কিনা, এই বছর যে সার্কুলারটা গত বছর ছিল, এই বছর সার্কুলারে ট্রেড কোর্স না থাকলেও হবে। এটার উত্তর হচ্ছে না, ট্রেড কোর্স না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। তাহলে চলে গেল এসএসসি পাস, ট্রেড কোর্স লাগবে না। কারা কারা আবেদন করতে পারবে না? শুধু এই জেলার লোক ছাড়া বাকি এসএসসি পাস করছে সবাই আবেদন করতে পারবে। এরপরে এক্সামের প্রশ্ন প্যাটার্ন, এক্সামের প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে 2 ধাপে এক্সাম হবে। প্রথমে হচ্ছে প্রিলি এক্সাম হবে, এরপরে হচ্ছে আপনার রিটেন এক্সাম হবে। তো প্রিলি পরীক্ষাও এখানে 100 মার্কের হবে, রিটেনও 100 মার্কের হবে। কেমন? এগুলো নিয়ে পরে বিস্তারিত ভিডিও আসবে, আপাতত একটু মুখে বলে দিচ্ছি। প্রিলি 100 মার্কের পরীক্ষাটা এটা পুরোপুরি নন ডিপার্টমেন্টাল এমসিকিউ পরীক্ষা হবে, যেখানে আমি সাবজেক্ট বলে দিচ্ছি: বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক, বাংলা দ্বিতীয়, সাহিত্য, ইংরেজি, সাধারণ গণিত, এই টপিকসগুলো থেকে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা, প্রাথমিক বাছাই পর্ব। এমসিকিউ পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে নিয়ে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ হবে। তো রিটেন পরীক্ষাটাও 100 মার্কের হবে, কিন্তু রিটেন মানে হচ্ছে রিটেন পরীক্ষাটা হবে লিখিত টাইপ। তো লিখিত বলতে আমাদের এক কথায় উত্তর, যেমন বাংলাদেশের জেলা কয়টা আপনি লিখলেন 64টা, এটার মধ্যে 2 মার্ক, এরকম লিখিত। এরপরে আমার কমেন্ট বক্সে বিগত সালের রিটেন পরীক্ষার একটা প্রশ্ন আমি দিয়ে দিব, সবাই আমার কমেন্ট বক্সটা চেক করবেন কষ্ট করে। কেমন? তো 100 মার্কের রিটেন পরীক্ষা হবে, কিন্তু নন পরীক্ষা হবে, প্রিলিটা হবে সম্পূর্ণ নন ডিপার্টমেন্ট। কিন্তু রিটেন পরীক্ষার মধ্যে এইখানে যেহেতু এটা কারিগরি সহায়ক, কারিগরি বিষয়ক কিছু প্রশ্ন থাকবে, এবং যেহেতু আপনি বিদ্যুৎ সেক্টরে চাকরি করতে যাচ্ছেন, বিদ্যুৎ বিষয়ে কিছু প্রশ্ন থাকবে। তার মধ্যে কিছু টপিকস রিটেন পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে ব্যাটারি, মানে যেটাকে আমরা বলি ব্যাটারি বলি, সহজে চিনি আমরা, ব্যাটারি বিষয়ক। এরপরে কিলোওয়াট আওয়ারের কিছু ম্যাথ থাকবে, এই ম্যাথগুলো আমরা দেখবো একটু, একদম সহজ কয়েকটা ম্যাথ আছে। আপনারা প্রফেসর ডাইজেস্ট বই যারা ফলো করেন ওইখান থেকে সাধারণ বিজ্ঞান অধ্যায়ে চলে গেলে বিদ্যুৎ সাবজেক্টের মধ্যেই আপনি পাবেন। এরপরে লাইট, এই যে আমরা যে লাইট দিয়ে আলো জ্বালাই, লাইট। এরপরে সার্কিট কত প্রকার, সার্কিটের প্রকারভেদগুলো। এরপরে বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত, যেমন বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট কয়টা, কোন পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা কত, এরকম বিদ্যুৎ সেক্টর। এরপরে চুম্বক সম্পর্কিত, এরপরে ট্রান্সফরমার, হ্যাঁ, এরপরে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, এইগুলা হচ্ছে কারিগরি বিষয়ক প্রশ্নগুলো আপনারা মানে ফোকাস করবেন। এরপরে আরো আছে, এগুলা প্রশ্ন নিয়ে আরেকদিন একটা ভিডিও বানাবো, আপাতত শুধু ধারণা দিলাম। তাহলে রিটেন 100 মার্কের পরীক্ষার মধ্যে এইখানে এই কারিগরি বিষয়ক যেটা বিদ্যুৎ সেক্টর, এইখান থেকে 30 থেকে 40 মার্ক আসবে। বাকি নন ডিপার্টমেন্ট থেকেও আবার কি আসবে, 60 থেকে 70 মার্ক নন ডিপার্টমেন্ট থেকে। এইভাবে কম্বাইন্ড একটা প্রশ্ন হবে, যেখানে নন ও থাকবে, ডিপার্টমেন্ট থাকবে। এখানে ডিপার্টমেন্ট বলতে কি বুঝাইছি,
এই যে এই বিদ্যুৎ সেক্টরের প্রশ্নগুলোকে ডিপার্টমেন্ট বুঝাইছে। আর নন ঠিক আগের মতোই বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক, বাংলা দ্বিতীয় সাহিত্য, ইংরেজি, সাধারণ গণিত। তবে গণিত থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, ঠিক আছে? গণিত থেকে রিটেনে অবশ্যই প্রশ্ন থাকবে। ওই প্রিলির জন্য যেগুলো পড়ছিলেন এইগুলাই রিটেনে আপনার থাকবে, পাশাপাশি বিদ্যুৎ সেক্টর সম্পর্কিত 100 মার্কের রিটেন পরীক্ষা হবে। তো রিটেনের ধারণাটা তো আপনি পেয়ে গেলেন। এরপরে মজার ব্যাপার হচ্ছে, একদম বিস্তারিত বলে দিচ্ছি, যখন আপনি রিটেন পরীক্ষা দিবেন এরপরে আপনার ভাইবা পরীক্ষা হবে। তো এই যে রিটেনের যে 100 মার্ক, এই 100 মার্কের মধ্যে আপনি যত মার্ক পাইছেন তার 50% কাউন্ট হবে। যেমন আপনি 100 মার্কের মধ্যে পাইলেন 80 মার্ক, তাহলে 80 এর 50% কত? 40। এইটা প্লাস ভাইবা হবে 50 মার্কের, অর্থাৎ এই রিটেনের 50% মার্ক এইটা যোগ হবে। যেমন আপনি 80 পাইলেন, তাহলে যোগ হইতেছে কত? 80 এর 50% 40 প্লাস 50 মার্কের ভাইবা পরীক্ষা হবে। এই ভাইবা পরীক্ষার মধ্যে কথার কথা, আমি এক্সাম্পল উদাহরণস্বরূপ, যে ভাইবার মধ্যে আপনি পাইলেন কত? 35 উদাহরণস্বরূপ, তাহলে আপনার এই দুইটা মার্ক যোগ হবে, রিটেনের 50% আর ভাইবার 50 মার্ক। এটা কিন্তু পার্সেন্ট, 50%, আর এটাতে হলো 50 মার্ক। এই হইলো আপনার, এইগুলা যোগ হবে, এই যে 75 কথার কথা। তো এইভাবে প্রত্যেকটা ছাত্রের রিটেনের 50% মার্ক এবং ভাইবার মার্কটা যোগ হয়ে এইভাবে একটা সিরিয়াল করবে, কেউ 75 পাইছে, কেউ 74 পাইছে, কেউ 73 পাইছে। এইভাবে উপর থেকে ধরে একটা মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকার 1 নাম্বার থেকে 150 পর্যন্ত যারা টিকবে তাদের চাকরি হবে। আমার মনে হয় আমি আপনাকে অল্প সময় একটা ধারণা দিতে পারছি। তো সবাইকে বলবো, তো আমাদের এই ভিডিওগুলো করা হয় শুধুমাত্র আপনাদের সহযোগিতার জন্য। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সবাইকে সহযোগিতা করেন, পড়াশোনা করেন। আর আজকে অন্য বিষয় নিয়ে কথা বলবো না, শুধু এইটুকু নিয়ে কথা বলবো। আর দেশের চলমান পরিস্থিতির জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করি। যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের জান্নাত দান করুক এবং সুষ্ঠু একটা বিচার হোক। আর সবাই তাদেরকে দোয়ায় রাখবো, এইটুকুই শুধু বলবো। আর লাস্টে একটা কথা ছিল যে বেতন সুযোগ সুবিধা, আপনি চাকরি করবেন সবাই টাকার জন্য, বা বেতন সুযোগ সুবিধা, এটা 15 গ্রেডের একটা চাকরি। এখানে 14,500 টাকা এরকম টাকা বেসিক। তো আপনি যদি জেলা শহরের বাইরে চাকরি করেন তখন দেখা যায় হাউস রেন্ট মানে বাসা ভাড়া 40% দেয়, আর সদর এরিয়া মানে বিভাগীয় শহরে থাকলে 60% দেয়। তো এটার উপরে ডিপেন্ড করে। তবে আপনার মিনিমাম স্যালারি 27,000 প্লাস টাকা মিনিমাম, এটা হলো মিনিমাম। এরপরে যারা শহরে থাকবে অর্থাৎ বিভাগীয় শহরে, তাদের 30,000 প্লাস টাকা মানে মিনিমাম স্যালারি আসবে, এটা হলো মিনিমাম স্যালারি। এরপরে এটার মধ্যে আবার ওভারটাইম আছে, ওভারটাইম করতে পারবেন আপনি। এরপরে টিএডি আছে, হ্যাঁ টিএডি আছে, এটার উপরে ডিপেন্ড করেও কিছু এক্সট্রা টাকা পাওয়া যায় এবং এটাও হালাল, কারণ ওভারটাইম আপনি পরিশ্রম করতেছেন। আর টিএডি কোনো জায়গায় যদি আপনি ভ্রমণ করেন, অফিসের কোনো কাজের জন্য যান, তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে টিএডি দিবে। তাহলে এসএসসি পাশের আমার মনে হয় যে এর চেয়ে ভালো কোনো সার্কুলার আমার জানা মতে বাংলাদেশে খুব কমই আছে। পাওয়ার সেক্টর কিছু আছে, যেমন রূপপুরে কিছু সার্কুলার দেয়, প্লাস পিডিসিবি। তো এসএসসি পাশের এত সুন্দর সার্কুলার, প্লাস নিয়োগ পরীক্ষাটাও এখানে মোটামুটি স্বচ্ছ হয়, হ্যাঁ স্বচ্ছ হয়, মেধার ভিত্তিতে নিয়োগ হয়। তো যে মেধার জন্য আপনারা এত আন্দোলন করলেন, এখন সেই মেধাটাকে যাচাই করার জন্য কি করতে হবে? পড়াশোনা তো করতে হবে। এখন আপনি মেধার জন্য এত আন্দোলন, এখন যদি পড়াশোনা না করেন তাহলে তো আপনি নিজে পিছায় যাবেন। যারা পড়াশোনা করতেছে তারা মেধাবী হিসেবে আগায় যাবে। তো আমি বলবো মেধার জন্য আন্দোলন, মেধাটাকে ধরে রাখার জন্য পড়াশোনার বিকল্প নাই, অবশ্যই পড়াশোনা করেন। তো বেতন সুযোগ সুবিধা বলে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পাশাপাশি যারা আপনারা আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা সার্কুলার দিছে 3 বছরের অভিজ্ঞতা, এরপরে হচ্ছে মেট্রো রেলের সার্কুলার দিছে, এগুলোর পরবর্তী ভিডিও আমি দিব। তো আমার যে পেজটা আছে এটা সবাই একটু ফলো দিয়ে রাখেন। আশা করি আপনাদের যত পরীক্ষা আছে আমি চেষ্টা করব সব পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনাকে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য। তো সবার সুস্থতা কামনা করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা নন ডিপার্টমেন্ট নিয়ে ভয় আছেন, নন পার্টটা নিয়ে, এটা আপনি যে কোনো টেকনোলজির ছাত্র হন, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যে ডিপার্টমেন্টের হন না কেন, নন নিয়ে যারা ভয় পাইতেছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যে কোনো পরীক্ষা নন নিয়ে যারা ভয় পাইতেছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, আপনি কিনেন না কিনেন এই বইটা, আরসিসির যে আমাদের নন ডিপার্টমেন্টের যে বইটা আসছে 654 পেজের একটা বই, এই বইটা একবার হলেও আপনি চাই দেখবেন। এরপরে আপনার কিনতে হবে, এটা আপনি ডিসিশন নেবেন। কিন্তু এই বইটা যদি আপনি পড়েন, আপনার চাকরির পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল বা সকল টেকনোলজির আপনার ননের ভয়টা দূর হয়ে যাবে। এবং কেন দূর হয়ে যাবে তার একটা মাত্র শুধু কারণ আমি বলে দিই। কথার কথা, সামনে আপনার পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা আছে। এখন আপনি একজন ইলেকট্রিক্যালের ছাত্র,
তো আপনি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের বিগত সালটা যখন পড়তেছেন আপনার কাছে ইলেকট্রিক্যালের বই আছে, ইলেকট্রিক্যালেরটা পড়তেছেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নন পার্টটা কিন্তু সবার জন্যই সমান, অর্থাৎ গত বছর যে প্রশ্নটা সিভিলে আসছে এইটা হয়তো এই বছর ইলেকট্রিক্যালে আসবে, অথবা এই বছর যেটা ইলেকট্রিক্যালে আসছে সেটা সিভিলে আসবে। কিন্তু সিভিলের ছাত্র ইলেকট্রিক্যালের বই কিনে না, ইলেকট্রিক্যালের ছাত্র সিভিলের বই কিনে না। তো আমার কাছে যদি এরকম একটা বই থাকে যেখানে পানি উন্নয়ন বোর্ডের বিগত সালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সকল টেকনোলজির প্রশ্ন একসাথে থাকবে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার সকল টেকনোলজির পানির প্রশ্ন অ্যাসিস্ট্যান্ট এবং সাব ব্যাখ্যা সহ সমাধান একসাথে, এইভাবে ডিএনসিসি, পিজিসি, বিজিসিবি, ডেসকো, নেসকো বাংলাদেশের যত সেক্টর আছে মোটামুটি সব সেক্টরের মানে 90% সেক্টরের প্রশ্ন যদি এরকম একটা প্রশ্ন ব্যাংক আমার কাছে থাকে, আমার মনে হয় ননে আপনার ভয়টা দূর হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।